হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, ভিডিওটা হচ্ছে শনিবার দিনের, যেদিন আমরা শ্রাবন্তীর শ্বশুরবাড়িতে যাই ফর্দের মিষ্টি দেওয়ার জন্য। তো আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আব্বু আর সায়র যাওয়ার কথা ছিল। তো ওরা যখন বের হয়ে যাচ্ছিল তখন হুট করে আমি আব্বুকে জিজ্ঞেস করলাম যে আব্বু আমিও যাব। তো আব্বু বলে ঠিক আছে, গেলে রেডি হও। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আব্বু বলছে রেডি হলে 5 মিনিটের মধ্যে হতে হবে, এই জন্য আমি সামনে যে ড্রেসটা পাইছি ওটা নিয়েই হচ্ছে রেডি হয়ে গেছি। তো আমার হচ্ছে রুমের খুব বাজে অবস্থা, কারণ হচ্ছে আমরা আজকে সকালবেলায় হচ্ছে খালামুনির বাড়ি থেকে আসছি, তো সব কিছু একেবারে অগোছালো হয়ে আছে। এদিকে আমি রিং দেখাচ্ছিলাম যে আমার হাতের রিংগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল। এদিকে দেখি যে সায়র রেডি তো হয়েছে, কিন্তু তার চুল আঁচড়ানো হয় না, আর ওর চুল একেবারে বাজে বলতে একেবারে বাজে, একেবারে পাতলা। তো আমি হচ্ছে ওকে বলতেছিলাম যে মাথাটা ঠিক করে দিই, কিন্তু আমি এদিকে ওকে উল্টা দিকে সিধা করতেছিলাম, এই জন্য ও হাসাহাসি করতেছিল। এরপর ওরা বললাম যে ছোটোবেলায় আমি ওকে এভাবেই করে দিছি। বেচারা এই চুলের জন্য কোনো রকম স্টাইল করতে পারে না, কারণ স্কুলে হচ্ছে চুল বড় রাখতেই দেয় না, এই জন্য ওর চুল বড়ই হতে পারে না, আর ওর চুল একেবারে পাতলা, যার কারণে হচ্ছে ও কোনো রকম স্টাইল করতে পারে না। তো কোনোভাবে হচ্ছে মাথাটা সেট করে দিছি। দেন হুট করে আমার মাথায় আসলো যে আমার ব্যাগে তো একটা পকেট পারফিউম আছে, এটা আব্বু বাইরে থেকে নিয়ে আসছে, আর এটার স্মেলটা আমার খুব ভাল লাগে। যদিও আমি পারফিউম সবসময় ইউজ করি না, ইউজ করি না বলতে একেবারে কম ইউজ করি। এখানে জাস্ট একটু ওকে দেখাচ্ছিলাম যে গ্রানটা অনেক দারুণ, তো ওকেও পারফিউমটা দিয়ে দিই। দেন ও বলতেছে যে ও 3টা পারফিউম মিক্স করে লাগাইছে। এরপর ওকে বললাম যে আমার সাথে দাঁড়া, আমরা একসাথে ক্লিপ নেই। আর ও আমার কোথায় পড়ে আছে, আর এর রহস্য হচ্ছে যে আমার হিলস। তো এখানে একটু মজা করে বের হয়ে গেছি, কারণ আব্বু অনেক চিল্লাচিল্লি করতেছিল যে এখনও কেন রেডি হয়ে নাই, বের হচ্ছে না, লেট হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে 3টার দিকে বের হয়েছি। ফর্দের মিষ্টির সাথে নাকি পান সুপারি এগুলোও সব নিতে হয়, তো আব্বু এখানে পান সুপারি প্রথমে নিয়ে নিছে, আর মহিপালের যত মিষ্টি দোকান আছে সবগুলো ঘুরে ফেলছি। মিষ্টি কিনতে যে বুঝতে পারছি যে ফেনীতে আসলে মিষ্টি কালেকশনের কমতি আছে। তো এরপরে হচ্ছে সব কিছু ঘুরতে ঘুরতে চলে গেছি হাজির মিষ্টির দোকানে। ওখানে হচ্ছে বেশ কয়েকটা কালেকশন ছিল, তো আমরা হচ্ছে কয়েকটা কালেকশন মিলাই নেই। এখানে মিষ্টি প্যাকিং করা হয়ে গেছে, এখানে প্রায় হচ্ছে 15 কেজি মিষ্টি। আর আমরা ম্যাক্সিমাম সময় হচ্ছে হাজির মিষ্টি থেকে মিষ্টি নেই, ওখানের মিষ্টি ভালোই লাগে, টেস্টটা অনেক ভালো। তো এদিকে সব কিছু প্যাকিং করা হয়ে গেছে, আর আব্বু হচ্ছে বিল দিচ্ছিল। তো আমি মিষ্টির একটা প্যাকেট নিয়ে ওয়েট করতেছিলাম, যদিও মিষ্টিগুলো অনেক বেশি ভারী ছিল, আমি ভাবছি ক্যারি করতে পারবো, কিন্তু আমি একটা প্যাকেট নিয়েই হচ্ছে কি বলবো, বেকুব হয়ে গেছি যে এত ওজন কেন। এরপর সিএনজি স্টেশন পর্যন্ত হেঁটে হেঁটে চাইতে ভাই আমার যে কী পরিমাণ কষ্ট হয়েছে আমি কাউকে বলে বুঝাইতে পারবো না। আরও পড়ছি হিল, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো অনেকটা পথ হাঁটাহাঁটি করার পরে ফাইনালি আমরা গাড়ি পাইছি, আর আমরা গাড়িতে উঠতে উঠতে প্রায় 4:30 বেজে গেছে। তো আমরা যেহেতু 3টায় বের হয়েছি, তাহলে বুঝতেই পারতেছেন প্রায় 13 ঘন্টার মতো আমরা বাইরে শুধু এসব নিতেই সময় লাগছে। এদিকে যেহেতু একটু শীতকাল, তাই সূর্য নেমে যাচ্ছিল, কুয়াশা পড়ে যাচ্ছিল, ওয়েদারটা একেবারে ঠান্ডা। যদিও আমি এদিকে কখনো আসি নাই, আসা একেবারেই হয় নাই ফেনী থাকার পরও। তবে এদিকের একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে এই রাস্তাটা, কোনো দিকে কোনো ভাঙা কিচ্ছু নাই, একেবারে প্লেন একটা রাস্তা, স্মুথলি গাড়ি চলে গেছে। তো আমরা হচ্ছে চলে আসছি। আব্বু আমার অবস্থা দেখে আমার কাছ থেকে মিষ্টি নিয়ে নেয়, দেখতেছিল যে আমি আর ক্যারি করতে পারতেছিলাম না। সায়রের কথা কি আর বলবো, ও ওর বড় বোনের শ্বশুর বাড়িতে যাচ্ছে, ও তো মহা খুশি, এই জন্য মিষ্টি নিয়ে সবার আগে আগে ঘরে চলে যাচ্ছিল। এদিকে আমরা যাওয়ার পরে হচ্ছে আঙ্কেল আন্টি নাস্তা নিয়ে আসে। নাস্তা আসতে না আসতেই সায়রে খাওয়া শুরু করে দেয়। ওরা বললাম যে ভাই একটু ওয়েট কর, নাস্তা দিছে, আমি ক্লিপগুলো নিই, এরপরে খাওয়া স্টার্ট কর। না, ও বলতেছিল যে ওর নাকি অনেক খিদা পাইছে, তো ও হচ্ছে নাস্তা দেওয়ার অপেক্ষা নেই, ও তাড়াতাড়ি খাওয়া স্টার্ট করে দিছে। বাড়িতে যদিও আঙ্কেল আন্টি একাই থাকে, তারপরও আন্টি অনেক নাস্তা রেডি করছে। এখানে পিঠা, ফল, মিষ্টি অনেক কিছুই দিছে। তো আমরা নাস্তা করে বের হয়ে গেছি, যেহেতু বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই। এদিকে আব্বু আর আঙ্কেল একটু কোলাকুলি করতেছিল।
অনেস্টলি বলতে আঙ্কেল আন্টির আন্তরিকতাটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। তো এদিকে আমি সায়রকে একটু ফোনটা দিয়ে বললাম যে আমার একটু ভিডিও কর, কিন্তু সায়র আমার কোথায় পড়ে আছে, যার জন্য আমার ভিডিওটা একটু সুন্দর হয় নাই। তো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে বাজারে আসি, এরপর গাড়ি নিয়ে নিই।